রাত পোহালেই ওয়ানডে ফরম্যাটে নতুন যুগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে তানজিদ তামিম, লিটন দাস, নাঈম শেখ, পারভেজ ইমনদের মতো ব্যাটারদের মধ্য থেকে বাছাই করতে হবে 2 জনকে। আবার পেস লাইন আপে তাসকিন, মুস্তাফিজ, হাসান, তানজিম, নাহিদ রানাদের মধ্য থেকে বাদ পড়বেন অন্তত 2 জন। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। ওপেনিংয়ে তানজিদ তামিম এখন দলের নিয়মিত মুখ। তার সঙ্গী হতে লিটন দাস, নাঈম শেখ, পারভেজ ইমনদের মধ্যে লড়াই। নিকট অতীতে ওয়ানডে ফরম্যাটে সময়টা ভালো না গেলেও অভিজ্ঞতার বিচারে শেষ পর্যন্ত টিকে যাবেন লিটন। তার হাতেই থাকবে উইকেট কিপিং এর দায়িত্ব। নাম্বার 3 নাজমুল শান্তর জায়গা। অধিনায়কত্বের ভারমুক্ত হয়ে তার পুরো মনোযোগ এখন ব্যাটিংয়ে। যেভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে তাতে ব্যাট হাতে এই সিরিজটা শান্ত স্মরণীয় করে রাখবেন, সেটাই হয়তো প্রত্যাশা থাকবে তার ভক্তদের। সাকিব, মুশফিক, রিয়াদদের মতো অভিজ্ঞদের পরবর্তী যুগে মিডল অর্ডারের গুরুর দায়িত্ব এখন তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং, বোলিং, নেতৃত্ব সব মিলিয়ে মিরাজের ওপর চাপ থাকবে যথেষ্ট। শেষ দিকে ব্যাট হাতে দলের রান তোলার গতি বাড়াবেন শামীম পাটোয়ারি, জাকের আলী অনিকরা। তাদের মারকুটে ফিনিশিং ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে। লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন তো থাকবেনই। তার ব্যাটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া। পেস লাইন আপ ঠিক করতে টিম ম্যানেজমেন্টকে বেশ বেগ পেতে হবে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম সাকিবদের মতো পেসাররা আছেন স্কোয়াডে। শেষ পর্যন্ত হয়তো তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিবকেই দেখা যাবে একাদশে। একাদশ যেমনই হোক, বাংলাদেশের প্রত্যাশা জয় দিয়ে সিরিজের শুভ সূচনা। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়।